সালে শেষ, 25 সালে বন্ধ হয়ে যাবে। এই এলাকার লোকেদের কি কোনো গুনাহ হবে? না না না, জলসা দেয়া ফরজ নয়, জলসা দেয়া ওয়াজিব নয়। এই জলসা দিলে সওয়াব, না দিলে কোনো গুনাহ নেই। কথা ঠিক না ভুল বলেন? কিন্তু আমরা এত সুন্দর করে জলসা দিই, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবে আমাদের নামাজটা এর থেকে সুন্দর করে আগ্রহ দিয়ে পড়তে হবে। কেন এই জলসার চেয়েও নামাজ আগে। কথা ঠিক না ভুল বলেন? আমি আপনাদের জলসা দিতে মানা করলাম নাকি? দেন, কিন্তু এর চেয়ে গুরুত্ব কোনটাই বেশি দিতে হবে? নামাজ। অনেক সেদিন একটা জলসা করলো আমাদের হুগলি জেলা ভগবতী, একজনের আব্বাস সবরেসানি, লোকটার নাম আমার এইখানে আছে, এইখানে, কিন্তু এইখানে বলবো নি। সে বেচারা বলবে হুজুর আমার নাম বল দিল। ওর শুক্রবারে ওর বাড়ির জলসা, ওর আব্বার সবরেসানি, ওই দিনেও জুম্মার নামাজটাও পড়ার টাইম পায়। আমার কথা কিছু বুঝতে পারছেন? কেন বলেন তো? বাড়িতে লোকজন, আত্মীয় স্বজন, কুটুমজন, হুজুর আসবে, ওই জন্য নামাজটা ওই দিনের জন্য ডিলিট করে দিয়েছে। আচ্ছা, কোনো লাভ হলো? এই সামনে দেখো, তাই দেখছো। মুসলমানের ছেলেরা, আমি অমুক হুজুরের ভক্ত, আমি অমুক সিদ্দিকীকে ভালোবাসি, আমি অমুক হুজুর ইমাম সাহেবকে ভালোবাসি। এখনো যদি নামাজ যদি না ধরো মুসলমান, শুনে রেখে দাও, তুমি কাউকে ভালোবাসো না, তুমি এখনো শয়তান কি ভালোবাসো। কথা ঠিক না ভুল বলে? এই কথা বলো, ঠিক বলেছি না ভুল বলেছি? এই আমি আবুজার হুজুরের ভক্ত, নামাজ পড়ো 5 ওয়াক্ত না, তুমি এখন আবুজার হুজুর নয়, তুমি শয়তানেরই ভক্ত। যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর দলে, আর যারা নামাজ পড়ে না তারা হলো শয়তানের দলে। ঠিক না ভুল? নামাজ যারা পড়ে তারা কার দলে ভাই? আর যারা নামাজ পড়ে না কার দলে? 2024 সালে যদি হিসাব করা হয়, আল্লাহর দলে লোক বেশি না শয়তানের দলে লোক বেশি? আমার কথা রাগ করছে? আমি বহু ওয়াজ করেছি পাত্রপুকুরে, আজকে একটু নামাজ নিয়ে ওয়াজ করি। কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আজকে নামাজ নিয়ে শেষ করে দেবো ওয়াজ। এটা তো আসল কাজ। কি কথা ঠিক না ভুল? আর কাজও বলাই গুনাহ, নামাজকে কাজ মনে করাও গুনাহ। নামাজ হলো দায়িত্ব। হযরতে রাবিয়া বাসরি বলেছিলেন, আল্লাহ আমি আপনার জাহান্নামের ভয়ে যদি আপনার ইবাদত করি, আল্লাহ আপনি আমার নামাজ রোজা কবুল করবেন না। আল্লাহ আমি রাবিয়া যদি আপনার জান্নাতের আশায় যদি ইবাদত করি, আল্লাহ আপনি আমার ইবাদত কবুল করবেন না। আল্লাহ পাক আমি রাবিয়া আপনার ইবাদত করি আপনার হুকুম মানার জন্য। জোরে বলে, আরো জোরে হবে না? তাহলে আমরা ইবাদত করি কিসের লেগে ভাই? জান্নাত পাওয়ার জন্য। রাবিয়া বাসরি বলছে জান্নাতের জন্য নয়, আল্লাহ হুকুম পালন করার জন্য। আল্লাহ বলেছে, আল্লাহ নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। ঘরে তালা মারা রয়েছে, দোকানে তালা মারা রয়েছে, চাবি ছাড়া যেমন দোকান ঘরে যেমন প্রবেশ করা যাবে না, ওই রকম আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজটাই হলো জান্নাতের চাবি। জোরে বলে, এই জোরে হবে না? চাবি ছাড়া জান্নাতে যাওয়া যাবে? চাবি ছাড়া দোকানে প্রবেশ করা যায়? চাবি ছাড়া ঘরে ঢোকা যায়? চাবি ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। আমার ভাই জানেন আলা করবেন না। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। আল্লাহর যত ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া কোনো গতি নাই। আমি যখন 2019 সালে যখন মক্কা মদিনায় গেলাম, আমার ভাইরা আমি শুধু চিন্তা করতাম পৃথিবীতে দুটো জিনিসের চাহিদা রয়েছে, একটা হলো পেট্রোল, দুই হলো সোনা। এই দুটো জিনিসের চাহিদা তামাম পৃথিবীর জমিনে রয়েছে, আর এই দুটো জিনিস আল্লাহ পাক আমার নবীর দেশে খনি করে দিয়েছে। জোরে বলে, জোরে হবে না? এই দুটো জিনিসের চাহিদা দুনিয়াতে আছে না নাই? কি কি? একটা হলো পেট্রোল আর একটা হলো সোনা।
এই দুটোই আমার নবীর দেশে খনি আছে। কারণ কি? সোনার দেশ, জোরে হবে না? কেন সৌদি আরবে বর্তমানে সরকারি তো উল্টো পাল্টা চলছে, এর কথা আমি বলতে পারবো না। তবে যে সরকার আগে ছিল সেই সরকার পর্যন্ত আইন ছিল, আমি তো বহুদিন আগে আল্লাহ নিয়ে গেছে আমার ভাইজানেরা ও নবী পাকের প্রেমিকেরা। সৌদি আরবে সেই সময় সরকারের আইন হলো যত কোটি টাকার বেচা কিনা হোক না কেন, জামাত চলাকালীন কোন দোকানদারের দোকানদারি করা যাবে না। যদি কোন জামাত চলাকালীন কোন দোকানদার দোকানদারি করে জেল জরিমানা পর্যন্ত হবে। আমার ভাইরা এই রকম নিয়ম আমি দেখে খুব খুশি হয়েছিলাম। এই জন্যই আল্লাহ আমার নবীর দেশকে সোনার দেশ করেছে। আমার ভাইরা কেন এত সুন্দর নিয়ম যদি আমাদের ভারতেও থাকতো ভালো হতো না হতো নি বলেন? জামাত চলাকালীন সৌদি আরবের রুলস হলো কোন দোকানদারের দোকানদারি করা যাবে না, যদি কেউ করে জেল হবে। কি টাকার মাল আছে আমাদের দোকানে? যদি জিজ্ঞাসা করি যে দোকানদারকে যে নামাজ পড়নি কেন, দোকান হুজুর কি করে নামাজ পড়বে? আরে ভাই তোমার দোকানে ক টাকার মাল আছে? নবীর দেশে কেউ গেছেন? গেছেন তো? রাস্তার ধারে সোনা বিছিয়ে বিক্রি হচ্ছে। সব ফুটপাতের দোকান দেখলে সেই দোকানে যা সোনা আছে, আমাদের দোকান আমাদের দেশে অঞ্জলি জুয়েলার্সে অত সোনা নেই। আমাদের এখানে সোনার দোকানে 15টা শাটার, কি বলবো 15টা শাটারের পরে 3টে গার্ড বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, তবে সোনার দোকান। আল্লাহ শুকরিয়া, সেখানে এমনি সোনার ওপেন দোকান, ওই শুধু পর্দাটাকে ফেলে দিয়ে দোকানদাররা আল্লাহর নামাজ পড়ছে। জোরে বললেন না? তুমি আল্লাহ না বলে তোমার আল্লাহ কি করে হবে? সেদিনে জলসায় গিয়েছিলাম বেড়াচাপা, আমার ভাইজানেরা ও নবী পাকে প্রেমিকেরা, গ্রামটার নাম হলো নন্দীপাড়া। আজ থেকে বেশ অনেক দিন আগে জলসায় গিয়েছিলাম। নন্দীপাড়ায় জলসায় বসে আছি, একটা ইয়াং ছেলে এলো, বলল ভাইজান আমার এখনো ব্যবসা বাণিজ্যই বরকত হয় না। আমার শুধু আমার বহু টাকা ইনকাম করি, হাতে টাকা থাকে না, শুধু মুসিবতের ওপরে মুসিবত লেগে আছে। আপনি একটু দোয়া করেন। আমি বললাম দোয়া তো করব, নামাজ পড়ো কিনা বলো? নামাজ পড়ো? বলো না। তোমার আবার কি করে বরকত হবে? কথা ঠিক বলছি না ভুল বলছি? যে বাড়িতে নামাজ নাই ওই বাড়িতে কখনো বরকত হবে না। যে নামাজ নিজে পড়ে না, তার স্ত্রী পড়ে না, তার বাড়িটা বেধর্মীদের মতো শ্মশান হয়ে গিয়েছে। ফজর বেলা কেউ ওঠে না, 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে না। আমি চ্যালেঞ্জ করে বলছি ওই বাড়িতে আল্লাহর রহমত জীবনে আসবে না। যাদের বাড়িতে নামাজ আছে, আল্লাহর কোরআন আছে, আমার আল্লাহ ওই বাড়িতে রহমত ঢেলে দেবে। জোরে বলে কেটে দাও, জানে না ভাই, দিলে ও উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে নামাজ পড়তে হবে। আগেকারের মানুষদের এত পেরেশান ছিল ভাই, কথা বলে। একজন হাত তোলেন তো যে আমার বাড়িতে ওষুধ ঢোকে, কথা বলে। ওষুধ জ্বালাতন পেরেশান আছে না নাই? জ্বালা ব্যাধি যে জাল নিয়ে পেরেশানে আছে। হ্যাঁ, এই পেরেশানের একটা কারণ আছে। কেন? আগেকারের 100 লোক হলে আগেকারের 99-98টা লোক ভালো মানুষ ছিল, কথা ঠিক না ভুল? কিন্তু বর্তমানে ক্যালকুলেশন করলে দেখা যাবে 100টা গ্রামের লোক বাস করলে দুটো ভালো, 100টাই দুটো ভালো পাওয়া যাবে না, 1000-এ দুটো ভালো পাওয়া যাবে কি সন্দেহ আছে? কথা ঠিক না ভুল? তাহলে কি করে রহমত হবে? আসামে জলসায় গেলাম গত বছর, এখনো 1 বছর হয়নি। গ্রামটার নামও মনে আছে। আমি একটা ইয়াং ছেলে এলে বলল, হুজুর আমাকে একটু তাবিজ দেন, যাতে বরকত যেন ব্যবসায়ী হয়। আমি বললাম তাবিজ টাবিজ কিছু দিতে পারবো নি, নামাজ পড়ো। আমাকে কি বলছে জানেন হুজুর? নামাজ বাদে তাবিজে কিছু করা যাবে না।
কত বড় শয়তান চিন্তা করেছেন। কি বলছে? বলছে হুজুর নামাজটা বাদে একটু তাবিজে কিছু করা যাবে না? আচ্ছা কত বড় গাধা বলেন তো দেখি, আল্লাহ মাফ করে। ও নামাজের পাগল হয়ে যাও, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো মুসলমানের গতি নাই। একটা কাফেরের সঙ্গে একটা মুশরিক বেদিন বেঈমান, তাদের সঙ্গে মুসলমান ইমানদারদের পার্থক্য হলো তারা জীবনে নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। কথা ঠিক না ভুল বলেন আমার ভাইয়েরা, যুবকেরা? আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, রাসূলুল্লাহ ইন্তেকালের বিছানায় নবীর মুখ দিয়ে আওয়াজ উঠেছিল, আমার উম্মতেরা সালাত 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 সালাত, আমার উম্মতেরা নামাজ 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 নামাজ। আমার ভাইয়েরা, যুবকেরা, আল্লাহর নবী নামাজের কত পাগল ছিল দেখে এরাও। কিছু এখন শয়তান মার্কা সমাজে মৌলবি বেরিয়েছে, এরা বলে নামাজ পড়ে কিছু লাভ হবে না, নাউযুবিল্লাহ। নামাজ ছাড়া আছে কি আমার ভাইয়েরা? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, আল্লাহর নবী কত নামাজের পাগল ছিল। কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূলুল্লাহ এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আল্লাহ নবীর নূরের পাখানা ফুলে যেত। আমার পাত্র পুকুরের ভাইয়েরা খোদার দিকে চেয়ে বলেন, আপনি এখন দাঁড়ানো স্টার্ট করেনি, 11টা বাজতে যাচ্ছে, আপনার কত সময় পরে পা দুখানা ফুলে যাবে? আর ঘড়িটা দেখবেন 2-5 ঘন্টা পরে কি 6 ঘন্টা পরে কি 4 ঘন্টা পরে। এটা ভাববেন আমার নবী অত সময় ধরে দাঁড়িয়ে নামাজ পড়েছে। জোরে বলে, আরো জোরে হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর নবী দুজনা মিলে গল্প করতাম, আমি আর নবী দুজনা মিলে গল্প করতাম। আমার ভাইয়েরা, যুবকেরা, কেটে দাও, তোমার গুনাহ হবে। লুকিয়ে করলে চলে গেলে মানা করো ছেলেটাকে। বল আমার ভাইজানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী উম্মতিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আর নবী দুজনা মিলে আলোচনা করছি, হঠাৎ করে মসজিদে আজান আমাদের কানে চলে এলো। আজানের যেই আজান আমাদের দুজনার কানে চলে এলো, নবী যেন আমাকে চেনে না, আর আমিও যেন নবীকে চিনি না, অথচ দুজনা স্বামী স্ত্রী। মা আয়েশা বলেন, আমি যেন নবীকে চিনি না, নবীও যেন আমাকে চেনে না, আমরা দুজন যেন দুজনে অচেনা হয়ে যেতাম, আমরা দুজনে আল্লাহর নামাজে ব্যস্ত হয়ে যেতাম। জোরে বলে, আরো জোরে হবে না। মুসলমান শুধু গরুর গোশ খেলে মুসলমান হয় না, মুসলমান হতে গেলে তার অনেক সংজ্ঞা আছে। কথা ঠিক না ভুল বলে? কাজ খুঁজে পাওনি মুসলমান, নামাজ পড়ুনি আর বড় বড় শুধু বাতেলা। আমার কথা রাগ করছেন নাকি? হ্যাঁ, নামাজ পড়েন এক তো বড় বড় বাতেলা, আমি আমি কিচ্ছু নয়। তুমি নামাজ পড়ুনি, তুমি মুসলমান হলে কি করে? আল্লাহ জানে, জানো। এক একজন আবার বলে আমাদের নামাজ লাগবে না, ঈমান আছে। বলে না, বলে না, কথা বলে বলে না, বলে আমাদের নামাজ লাগবে না, আমাদের ঈমান ঠিক আছে। লা সালাতা দীনান লা সালাতা ঈমানান, যার নামাজ নেই তার দ্বীন নেই, যার নামাজ নেই তার ঈমান নেই। পাত্র পুকুরের মানুষেরা বলো তো দেখি এবারে কি করবে? এই বলে লা সালাতা দীনান লা সালাতা ঈমানান, যার নামাজ নেই, যার দ্বীন নেই, যার নামাজ নেই তার ঈমান নেই। তুমি যে বললে যে আমার নামাজ লাগবে না, আমার ঈমান ঠিক আছে, বলো এখন যা লা সালাতা দীনান লা সালাতা ঈমানান, যার নামাজ নেই তার দ্বীন নেই, যার নামাজ নেই তার জেরে বলে ঈমান নেই। এবারে কি করবে? খাঁটি ঘি চেনা যায় না যাইনে বলেন, এই কথা বলে খাঁটি ঘি, খাঁটি মধু,
এই আমার এক সপ্তাহ আগে জলসা ছিল চুনোখালী নদীর উপারে জলসা করে এসছি, দেখি আমার সব সাথের লোকেরা সব খেজুর এই মধু কিনেছে, মধু অরিজিনাল চাক ভাঙা মধু। একটুখানি খেয়েছি, আমার গলা থেকে সব জ্বলছে, একটু বেশি খেয়ে ফেলেছি বলে। আমার কথা বুঝতে পারলেন না? অরিজিনাল মধু বুঝা যায় না, অরিজিনাল ঘি বুঝা যায় না, খেতে হবে না, ওই মুখটা খুললে না খুশবু ছড়িয়ে যায়। অরিজিনাল ইমানদার চিনা যায় না বলে। কি করে চিনা যাবে অরিজিনাল ইমানদার? খাঁটি ইমানদার চিনা যায় না কি করলে? ও পুকুরে মানুষেরা খাঁটি ইমানদার চিনতে গেলে খাঁটি ঘি যেমন চিনার উপায় আছে, খাঁটি মধু যেমন চিনার উপায় আছে, খাঁটি ইমানদারও চিনার উপায় আছে। সেই উপায়টা হলো মসজিদে আযান হবে আর নামাজের জন্য মন টানবে। আযান হবে কিংবা নামাজের ওয়াক্ত এসে যাবে, নামাজের জন্য মন টানবে। ধরে নেন আসরের আযান হয়ে গেল, যতক্ষণ না আসরের নামাজ আদায় হচ্ছে মনে যেন শান্তি আসে না। এটাই হলো খাঁটি ইমানদারের নমুনা। জোরে বলে, এই জোরে হবে না, আরো চিল্লে বলে, খোদার দিকে চেয়ে বলে। যারা পাঁচ ওয়াক্ত নামাজি লোক কোনদিন যদি ইচ্ছা করে নয় কোনো কারণে নামাজ ছেড়ে যায়, মনের ভিতরে একটা অশান্তি কাজ করে না? করে না? কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজি আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারী দেখবে বলে আবু জারের একা করে না, আপনাদেরও করে। কোনো কারণে যদি নামাজ ছেড়ে যায় মনে যেন একটা অশান্তি কাজ করে না, যেন ওই দিনটাই যেন কি একটা হারিয়ে গেছে। কথা ঠিক না ভুল? এটাই হলো খাঁটি ইমানদারদের নমুনা। জোরে বললেন না, আরো জোরে হবে না? আমাদের ফুরফুরায় গেছে আর 21, 22, 23 সালে সব লক্ষ লক্ষ মানুষ ঘোরাঘুরি করছে। আমি অবাক হয়ে যাই, আমরা নামাজ পড়ছি দেখলাম অনেক লোক দেখি পলিথিন ব্যাগ নিয়ে কি এমনি চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু ব্যাপারই নয়। কে ফুরফুরায় যেতে বলেছে? ফুরফুরায় যাওয়া ফরজ নয়, নামাজ পড়া ফরজ। কথা ঠিক না ভুল বলেন? মেজ হুজুর কেবলা যখন ওনার দরবারে যখন কোনো মানুষ মাঝে মাঝে যেতেন, মেজ হুজুর কেবলা বলতেন, বাবা কোথায় বাড়ি, কোন জায়গায় বাড়ি, কি খবর এসেছো বাবা, নামাজ পড়ো? বলে যে না হুজুর নামাজ পড়ি না। বলে বাবা নামাজ যখন পড়ুনি ফুরফুরায় এসেও কোনো লাভ নেই, আগে নামাজ পড়বে তারপরই ফুরফুরায় আসবে। জোরে বলেন। যারা পীরানে তরিকত আল্লাহর ওলি হবে তারা তাদের ভক্ত মুরিদদের ঘরে ফার্স্টে কি বানাবে? জোরে বলে, নামাজি আর দাড়ি, এই দুটো জিনিস। কিন্তু এখন সেসব কথা, এখন দাঁড়িয়ে পেশাব করছে গরু কা, আমাকে নজরানা দিচ্ছে তো ওই শান্তি। মদিনায় মক্কা শরীফে গেলাম, মদিনা মক্কা শরীফে গেলাম, আমার ভাইজানেরা যুবকেরা, দেখলাম একটা হাজী সাহেব সোনার আংটি পরে আছে। আমি বললাম হাজী সাহেব এই আংটি খুলে দাও। বললো হুজুর ঠিক আছে, কেন সোনার আংটি পরা ছেলেদের জন্য হারাম। এই তাই তো নাকি? খুলে দিল। ও বাবা, মাস দুয়েক পরে দেখি সেই হাজি না পাজি আল্লাহ জানে, সে আবার ওই সোনার আংটি পরে দেখি এসেছে, আমার সঙ্গে মুসাফা করতে যাবে। আল্লাহর কসম খেয়ে বলছে আমি মুসাফা করি। বললাম আংটিটা খোলো তারপরে মুসাফা করবো। ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, হুজুরকে ভক্ত তৈরি করতে হবে, নিজের শুধু নজরানা দিলে হবে, মুরিদকে মুরিদের মতো তৈরি করতে হবে। কথা ঠিক না হুজুরে বলে? তুমি যে লাশাই বেসে যাও, তুমি নামাজ পড়বে না, সুদ খাবে, হারাম খাবে, আর আমি তোমাকে যদি বলি হুজুর হ্যাঁ আমাকে নজরানা দেয়, অত সহজ নয়। আল্লাহ কিয়ামতের দিনে হুজুরকে আগে ধরবে। কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ। ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাইজানেরা, দাদা হুজুর কেবলা কোনদিন বেনামাজির বাড়িতে মুজাদ্দিদুজ জামান খেতেন না। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ?
বেনামাজির বাড়িতে দাদা হুজুর কেবলা কোনোদিন খাই। কেউ যদি প্রমাণ দেখাতে পারে আমি তাকে 1 লক্ষ টাকা দেবো। দাদা হুজুর কেবলা জীবনে বেনামাজির বাড়ি খাই। এখন সব যদি বলি বেনামাজির বাড়ি খাবনি, বলে ওই হুজুর বাদ দে, অন্য হুজুর আন, সে বেনামাজি কেন, সে যে গান গাই তার বাড়িও খেয়ে নেবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার ভাইয়েরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাই জানেরা, আমার নবী উম্মতিরা, আজ আমি আবু জাহল সিদ্দিকী হাতে ধরে বলে দিয়ে যায়, কবরে যেদিন যাবে কেউ তোমার পাশে হবে না, কেউ তোমার সঙ্গে যাবে না। পীরের ছেলে, আজ তোমার বাপ মরে গেছে, আবু জাহল হুজুরকে কবর জিয়ারত করাচ্ছো, হুজুর আমার আব্বা মরে গেছে, দোয়া করেন, আমি দোয়া করে দেবো। এরপরে কিছু ক্ষমতা থাকবে না, তবে তোমার বাপের যদি ঈমান আমল ভালো হয় তবেই তোমার বাপ নাজাত পাবে। কথা ঠিক না ভুল বলে? বাপ যদি সারা জীবন নামাজ না পড়ে যায়, চুরি করে যায়, ডাকাতি করে যায়, হারাম গিলে যায়, লোককে মেরে যায়, লোকের জমি নিজের নামে আত্মসাৎ করে লাই, লোকের সম্পত্তির উপরে জুলুম করে দখল করে লাই, আর আবু জাহল হুজুর যে দোয়া চাইবে, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ বলবে তুই কেন? পৃথিবীর কোন হুজুর এলো, ওর মাপ নেই। কথা ঠিক না ভুল জোরে বলে? এই কথা বলে না, দেখছি অত সহজ। আমার ভাইয়েরা রাগ করবেন না, যুবকেরা, নওজওয়ানেরা, ও পাত্রপুকুর এলাকার মানুষেরা, যে যার আখিরাত নিজে নিজে গুছান, যে যার কবরের রাস্তা নিজে নিজে তৈরি করেন। কেননা দুনিয়া জেনে রাখবেন বেশি দিনের জন্য নয়, আজ আছি তো কাল নাই, চোখ বন্ধ হলে সবাইকে চলে যেতে হবে। সেখানে হুজুর খেজুর কেউ যাবে না, আল্লাহর দরবারে সবাই সমান যাবে। এই পাত্রপুকুরে যে কোটি টাকার মালিক, সেও 3টে কাপড় পরে যাবে, আর এই পাত্রপুকুরে যে লোকটা ভিখ চেয়ে খায়, সেও 3টে কাপড় পরে যাবে। আমার আল্লাহ বললেন, আমার কাছে কোনো গরিব কোনো ধনী নয়, আমার কাছে হলো সবই সমান। জোরে বলে, আরো জোরে হবে না? আগে ধনী দেখা রেখে আপনাদের গ্রামে কি শেরওয়ানি পরানো হয় নাকি? একটু কথা বলেন। এটা জীবনতলা থানা না ভাঙড়? ও ভাঙড় জীবনতলা পাশাপাশি। এসব এলাকায় কি বড় লোকে দেখারে শেরওয়ানি পরিয়ে কবরে দেয়? একটু কথা বলছেন না দেখছি। তাহলে কি পরিয়ে দেয়? আর গরিব মানুষ মরে গেলে? আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, শিয়াখালা বাজারে জনতা বস্ত্রালয় বলে একটা দোকান আছে। দুটো বুড়ো বুড়ি এসে কাফন কিনতে এসেছে। অনেক মানুষ আগে থেকে কাফন কিনে রাখে না, রাখে না। কে কে রেখেছেন এখানে হাত তুলবেন? কেউ রেখেছেন? কেউ কাফন কিনে রাখেন না? আমাদের হুগলি হয়, ওখানে একজন রেখেছে, আমার চাচা। আমাদের হুগলি জেলাতে এটা অনেক মানুষ কাফন কিনে রেখে দিয়েছে, বিশেষ করে আমাদের বাড়ির অনেকজন। তো এই কাফন কিনতে গেছে বুড়ো বুড়ি মুরব্বী মানুষ, তো কাপড়ের কাপড় থান বার করে দিয়েছে। কাপড়ের কাপড় তো সব একই কোয়ালিটি, তো শুধু ওই দুটো বুড়ো বুড়ি নাই, স্বামী স্ত্রী শুধু নিয়ে এমন এমন করছে। দোকানদার বেশ অনেকক্ষণ পরে একটু বিরক্ত লেগে গেছে, বলছে কি দেখছেন? কি এই শুনছেন না আমার কথা? বলছে কি দেখছেন? বলছে না, কাপড়টা যেন একটুখানি পাতলা হবে না। বলছে কাফনের কাপড় আবার পাতলা মোটার কি আছে? বললো না, গরম হবে। এই শুনছেন আমার কথা? কি বলছে? গরম হবে। কাফনের কাপড় যাই হোক না কেন, কাজ দেখি ঠান্ডা লাগবে, কাজ দেখি গরম হবে। কথা ঠিক না ভুল বলে? আজ থেকে কিছু কম বেশি আগে 800 বছর হয়ে গিয়েছে, আমাদের ছেড়ে চলে গিয়েছেন হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা গরিবি নওয়াজ।
আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি কালকে প্লেনের টিকিট কেটে চলেন, জয়পুর থেকে আজমিরে যায়, তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে 9 সেপ্টেম্বর। এই আজকে 9 নভেম্বর, কালকে 10ই নভেম্বর হবে। চলে যান, চলেন কালকে যাই। বিয়াদবি যদি না হয় খাজা হুজুরের কবরটা খুঁড়ে 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 ওপেন করে দেওয়া হবে। আবু জারের ঈমান, আবু জারের বিশ্বাস, 800 বছর আগে যেমন খাজা হুজুরকে লাশ দাফন করা হয়েছে, আমার ঈমান আল্লাহ ওই রকমই সাদা রেখে দিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? এই বিশ্বাস আছে না? না, কথা বলে কেন? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা, মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায়ে আমিনিয়া। 17, 18, 19 ফাল্গুন জলসা হয়। কেউ গেছেন? জানেন? গেছো তুমি? নেটলা না? ও, বাড়ি কোথায়? ওই 17, 18, 19 বসিরহাট হুজুরের মাদ্রাসায় জলসা হয়। ওই জলসায় মেজলা হুজুর কেবলা, মুফতি আজম মেজলা হুজুর কেবলা জলসায় গেলেন। ও পাত্রপুকুর এলাকার ভাইরা, মেজলা হুজুর কেবলা জলসায় গিয়ে জামা মুনাজাত শেষ করে দিয়ে মেজলা হুজুর কেবলা এবারে বসিরহাট হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। আল্লাহর ওলিদের জিয়ারত মানে আমাদের মতো নয়, জিয়ারতের বাংলা মানেই হলো দেখা করা। এই যে আপনাদের সঙ্গে আমার এখন জিয়ারত হচ্ছে, জিয়ারতের বাংলা মানেই হলো দেখা করা। আল্লাহর ওলি মেজলা হুজুর কেবলা জিয়ারত শেষ করে বাড়িয়ে বেরিয়ে বললেন, বাবারা, আল্লাহ শরিয়াতে যদি কবর খোঁড়া, যদি গুনাহ যদি না হতো, আমি আমার আব্বার খলিফা বসিরহাটের বড় মাওলানার কবর খুঁড়ে দেখিয়ে দিতাম। আজ থেকে কিছু কম বেশি 40টা বছর বসিরহাটের আল্লামা রুহুল আমিন আমাদের ছেড়ে চলে গিয়েছে বাবা। আর আমি আবু জাফর, আল্লাহ আমাকে বাতিনি চোখে দেখাচ্ছে, যেমন কাজ সাদা কাফন আল্লাহ ওই রকমই রেখে দিয়েছে। আরো জোরে হবে না? আকবার, আকবার। আমাদের হবে না? আমাদের হবে না? খাজা হুজুরের হবে, আল্লামা রুহুল আমিন সাহেবের হবে, আমাদের হবে না? একটু কথাই বলছেন, কেন হবে না? আমল, আমল তো প্যাকেট, ওই বিড়ালের ছবি দিয়ে ওই আমল নাকি? কি আমল করবে? ও নবীর উম্মতিরা, এই জিনিস আমাদেরও হবে, হবে না কেন? আমার ভাইরা, আল্লাহর ওলি হতে গেলে বংশের দরকার লাগে না। আল্লাহর ওলি হতে গেলে সিদ্দিক হওয়া লাগে না, সৈয়দ হওয়া লাগে না, মোল্লা হওয়া লাগে না, শেখ হওয়া লাগে না। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর বান্দাই যথেষ্ট। একটা ডাবলা ওলি হতে পারবে, একটা ভ্যানওয়ালা ওলি হতে পারবে, একটা জুতো সেলাই করে তিনি ওলি হতে পারবে, একটা চাষি মাঠে চাষ করে সে আল্লাহর ওলি হতে পারবে, একটা মুদিখানার দোকান সে ওলি হতে পারবে, একটা টোটো চালায় সে আল্লাহর ওলি হতে পারবে। আল্লাহর ওলি হওয়ার লেগে কোনো পীরের বংশে জন্মগ্রহণ করা লাগে না। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর হতে হবে, সেই আল্লাহর ওলি হয়ে যাবে। আরো জোরে হবে না? ঠিক বললাম না ভুল বললাম? একটা ভ্যানওয়ালা ওলি হতে পারবে না? পারবে না? এই এটা কি ভাবেন হুজুরদের পৈতৃক সম্পত্তি নাকি? যে ইনাদের দাদা হুজুরের ছেলে ওলি হবে, তার ছেলে ওলি হবে? হ্যাঁ, কথা বলছি না? যদি তাই যদি হবে সুফি আব্দুল মোমেন, তাহলে কোন ওলির বেটা? বলো আমাকে। তোমার যদি ধারণা থাকে যে দাদা হুজুরের বাচ্চা, খাজা হুজুরের ছেলে, এরাই আল্লাহর ওলি হবে, আমরা হতে পারবো না, তাহলে সুফি আব্দুল মোমেন হুজুরের আব্বার কোন ওলি ছিল? কথা বলছে না? দেখছি সুফি আব্দুল মোমেন সাহেব নাম শোনেন না? কেউ গেছেন মাজারে? হাত তোলেন তো দেখি।
হ্যাঁ হ্যাঁ, উনি কোন ওলির ছেলে? বড় পীর সাহেবের ছেলে নাকি? ও তাহলে কি মুজাদ্দেদে আলতে সানি হুজুরের ছেলে? কার ছেলে? একটা গায়ের কমের ছেলে, বাড়ি ছিল বাংলাদেশে। আল্লাহ পাওয়ার জন্য উনি কোন গরিবের ভিখারির ঘরে ছেলে ছিল না। ওনার আব্বার হাজার হাজার বিঘে জমিদারি সম্পত্তি ছেড়ে দিয়ে উনি আল্লাহ পাওয়ার জন্য ইসলাম কবুল করলেন। জোরে বলেন। ফুরফুরার মুজাদ্দেদুজ জামানের হাতে হাত দিলেন, হাত দিয়ে মুজাদ্দেদুজ জামান বললেন, বাবা আব্দুল মোমেন চলে যাও জঙ্গলে। আসামের কামাখ্যা জঙ্গলে চলে গেলেন আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি। আসামের কামাখ্যা জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করে ওলি হয়ে ফিরে আসলেন। মুজাদ্দেদুজ জামান বললেন, বাবা একটা জামানায় 90টা করে আবদাল পাঠাই বাবা, আর ওই 90টা আবদালের একটা নেতা করে আল্লাহ দুনিয়ায় পাঠায়। বাবা আব্দুল মোমেন এই জামানার 90টা আবদালের নেতা তোমাকে আল্লাহ বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না ও আমার ভাইজানেরা যুবকেরা। তাহলে তো আব্দুল মোমেনের এত বড় ওলি হলেন, তিনি তো মুসলমান নয়, তিনি তো আমার মতো আপনার মতো মায়ের পেট থেকে কলেমা পাইনি। কথা ঠিক না ভুল বলেন? তিনি ওলি হলেন, নামাজ রোজা আল্লাহর ইবাদত করি ওলি হয়েছে। ওলি যারা হয় ফরজ ইবাদত করে শুধু ওলি হয় না, আল্লাহর ওলি যারা হয় ফরজের সাথে নফল ইবাদত করে ওলি হয়। জোরে বলেন। আরো জোরে হবে না? আল্লাহর ওলিরা শুধু ফরজ ইবাদত করেন। ফরজ ইবাদত তো করেছে আর তার সাথে নফল। এখন নফল তো দূরের কথা, ফরজটাও করছে। আল্লাহ মাফ করে। মুসলমান যদি জিজ্ঞাসা করি জীবনে কি করেছো? দোতলা বাড়ি করেছি, 4টে গাড়ি করেছি, বিরাট বড় জমি জায়গা কিনেছি, দোকান করেছি, ঘর করেছি। যদি জিজ্ঞাসা করি একটু নামাজের নিয়মগুলো বলো, দোয়ায় সানা পড়ো, হুজুর আমি জানি না। দোতলা বাড়ি করে ফেলেছে। যদি জিজ্ঞাসা করি একটা কোরআন শরীফের বেশি নয়, 2-3টে সূরা পড়ে আমাকে শোনাও দেখি। 2-3টে সূরা তো দূরের কথা, আমি চ্যালেঞ্জ করে বলি এই মজলিসে এমন লোক বসে আছে সূরা ফাতিহাটাও পড়তে পারবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? একটু কথা বলছে না? ভুল বললাম? কি করেছো? না দোতলা বাড়ি করেছি, আমার অনেক টাকা রয়েছে, জীবনে কি করলে একটুখানি ভেবে দেখো। যদি আমি জিজ্ঞাসা করি দোয়াই সানা বলো, তাও পারবে না। তাশাহুদে বসে সব তরুণী কমিটি, তুমি তো কমিটির ছেলে, ওকে কে ব্যাচ দিয়েছে? কে? পাত্রপুকুরের ছেলে তো নয়, ও ব্যাচ কোথা থেকে চুরি করলিয়েছে নাকি আল্লাহই জানে। কেন আবুজার হুজুর তো নতুন নয়, 4-5 বছর হয়ে গেল, তাই তো নাকি? হ্যাঁ, 5 বছর মধ্যে হয়ে গেল আমার আশা। গতবারে শুধু এসেনি আমার বাচ্চাটা শরীর খারাপ, তাই তো প্রত্যেক বছরে আমি এসি। মুসলমানের ছেলেরা যদি জিজ্ঞাসা করি আর তাশাহুদে বসে আত্তাহিয়াতু পড়ো আমি জানি না, সুবহানাল্লাহ 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 বলে নামাজ হবে না বলেন? এই কথা বলছে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে নামাজ হবে না? তাহলে আর দোয়া দরুদ শিখার কি দরকার? নামাজ শিক্ষা বইগুলোকে সব ছিঁড়ে পানিতে ফেলে দেন। যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে নামাজ হয়ে যায়, তাহলে নামাজ শিক্ষা বইগুলো অত কোটি টাকা দিয়ে যে ছাপালো ওগুলো ব্যান করে দাও। আমার কথা কিছু বুঝতে পারছেন না? আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে নামাজ হবে না? একটু কথা বলো, হবে না? আমি বলছি হবে, আবার আমি বলছি হবে না। আচ্ছা, আমি কত রকম কথা বলছি? 2 রকম। আমি বললাম হবে, আবার আমি বলছি হবে না।
যদি বলেন হুজুর কার হবে না একটু বলে দেন। যে ব্যক্তিটা শোনেন শেখার চেষ্টা চলছে রানিং, কথা ধরবেন, শেখার চেষ্টা চলছে রানিং, শিখতে পারছে না, তার জন্য হবে। যা শেখার আগ্রহই নেই ওইভাবেই যদি পড়ে হবে না। কথা বুঝতে পেরেছেন কি বললাম? একটা ব্যক্তি ইনার কাছে, আমার এই ভাইয়ের কাছে হোক, ইনার কাছে হোক, শেখার চেষ্টা চলছে রানিং, তার হবে। সে বেচারা শিখতে পারছে না, কিন্তু যা শেখার আগ্রহ নেই। গরুর গোশত ক কিলো খেতে পারবে? হুজুর 1 কিলো খেয়ে নেবো, 2 কিলো 500 টাকা দেবো। এত কোমর, 1 কোমর মাটি খুঁড়ে দিতে হবে, সব করে নেবে। 10,000 টাকা দেবো। পৌষ মাসের শীতে 1 রাত গলা ডুবিয়ে বসে থাকবে, সবই পারবে। ওগুলো শিখবে, ওগুলো কষ্ট হলো মনে হবে না, কেন পয়সা পাবে। কিন্তু এগুলো শিখলে তো পয়সা নেই, শিখে কি লাভ? কথা ঠিক না ভুল বলে? আচ্ছা, কারা কারা মুসলমান হাত তোলেন তো দেখি। মুসলমান কি আছে এখানে? আরে হাত তোলে, মুসলমান হাত তোলেন কারা কারা? না রে তাকবীর, সবাই মুসলমান তো নাকি? কথা বলে। 2 ছেলের বাপ হয়ে গেল, 1 ছেলের বাপ হয়ে গেল, জওয়ান সাবাল লোক সাবালিকা হয়ে গেল, দাদু নাতি হয়ে গেল, এখনো গোসলের ফরজ জানে না। কিসের মুসলমান? তুই বলো গোসলের ফরজ কটা? মাশাআল্লাহ। তুই বলো কি কি? তোমাকে বলছি না, আপনাকে আমি আমার তুমি বলতে পারি। আপনি আমার চাচা হন, আপনাকে তো আমি আপনি বলবো, আপনি আমার আব্বাজানের বয়সী মানুষ। তুই বলো গোসলের ফরজ 3টে। ই বললো কি কি? তুমি যদি বলো আমি জানিনি, তাহলে তোমার শরীরটাই নাপাক। ঠিক না ভুল? তোমার বাচ্চা কাচ্চা হয়েছে তো? কথা বলে। তা তোমার এখনো গোসল ফরজ হয়নি? ও কেন? এই তুই বল, তোমার পিছনে বলো। চিন্তা করছে কি বিপদে পড়লো। এটা রাগ করছেন নাকি আপনারা? এটা শিক্ষা, এটা শিক্ষার মজলিস। এখানে শিখতে এসেছেন। যদি কিছু শিখে যায় আমার লাভ না আপনাদের লাভ। যারা জানেন তার লাভ হবে না। কি অবস্থা চিন্তা করেন তো দেখি। আচ্ছা, কারা কারা আমার লেগে জান দেবে? হাত তোলো তো দেখি। আমার লেগে জান দেবে কারা? জান দেবে? এখানে গোসলের ফরজ বলতে পারছেন, আমার জান দেবে? ঝ্যাঁটা ভিজিয়ে মাথায় মারা দরকার। শয়তান আর কোথায়? শয়তান তো 3 রকম শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান আর ইবলিস শয়তান। রাগ করবেন না, জান দেবে। এখন পেশাব করে পানি লাইলে জান দেবে শয়তান। রাগ করছেন নাকি আমার কথা? বলে যদি কেউ বলে আমি জানি না, সে নাপাক। শরিয়াতের নিয়ম হলে যদি কেউ চামড়াটাকে যদি জালি দিয়ে সাবান দিয়ে ধুয়ে যদি রক্ত বার করে দেয়, তথাপিও আল্লাহ শরিয়াতে তার শরীর পাক হবে না। কেউ যদি 80 নয় 250 বালতি যদি দিয়ে পানি দিয়ে গোসল করে, তাও তার শরীর পাক হবে না। কেউ যদি দীঘায় সমুদ্র গিয়ে, মাইক বন্ধ কেন? মাইক বন্ধ হয়ে গেল। দরুদ শরীফ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা। কি হলো রে বাবা? কেন এরকম হলো? কেন টান সহ্য করতে পারছেন? আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, এই তো ঠিক আছে। কি হচ্ছিল? আমি যে কথা বলছিলাম, এদিকে তাকান ও মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা। কেউ যদি দীঘায় গিয়ে 3 দিন সমুদ্রতে গোসল করে টানা 24 ঘন্টা, 3 24 কত? কত বলে? 3 24 72 ঘন্টা যদি কেউ দীঘার পানিতে গোসল করে, তাও তার শরীর পাক হবে না।
কি হবে? তুই পারবে? এই তুই পারবে না? পারবে না? বিয়ে শাদী হয়েছে, এখনো গোসল ফরজ হয়নি। শোনো, কোথায় তাহলে কি হবে বলুন তো দেখি? তোমাকে আমি অপমান করি, তোমাদের কাছে শিক্ষা দিতে এসেছি। তুমি নিজের বিবেককে প্রশ্ন করো। আমি এখন মুসলমান দাবি করি, আমি গোসলের ফরজটাই জানিনি, আমার শরীরটাই নাপাক। কথা ঠিক না ভুল? বলে যদি কেউ টানা 3 দিন ডুব মেরে পুকুরে বসে থাকে, শরীর পাক হবে? চিল্লে বলে। ইসলাম অত সহজ নয়। কি মনে করেছে কি যে রোজ গোশবাদ খেলছি, কাজ করছি, আর হুজুররা এলে জলসায় বসে আছি, এর নাম ইসলাম? না, জলসায় বসে যদি ইসলাম হয়ে যেত, নামাজ রোজা শিকার দরকার যদি না হতো, তাহলে এসব মাদ্রাসা মসজিদ, এই মাদ্রাসাগুলো সব বন্ধ হয়ে যেত। কথা ঠিক না ভুল বলে? এই কথা বলে। তাহলে এত বড় বড় মাদ্রাসা করার প্রয়োজন থাকতো নি। মাদ্রাসা করেছে কিসের লেগে? দ্বীনি ইলম শিক্ষার জন্য। কথা ঠিক না ভুল? যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের জন্য নয়, পীরের জন্য নয়, আলেমের জন্য নয়, ইমামের জন্য নয়, প্রতিটা মুমিন মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তাহলে আমরা সবাই মুসলমান, হাত তুললাম তো নাকি? এই কথা বলে, হাত তোলালো যে কারা কারা মুসলমান হাত তোলেন? সবাই হাত তুলেছে। তা মুসলমান যখন দ্বীনি ইলম শিক্ষা করা, একটু কথা বলে, ফরজ ফরজ নয়, ফরজে আইন শিখতেই হবে। পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, চলবে কি চলবে না, এই বিষয়ের উপরে জ্ঞান থাকা দরকার। রাখতে হবে না হবে না বলে? কজন রাখছে? অবাক হয়ে যায়, বললে বিশ্বাস করবেন না যে আমার এই ভাইগুলোর অবস্থা কি হবে। নজরানা দিলে এরা পার পাবে না আমাকে। এদের কবর আছে না নাই? এখানে যে কটা লোক বসেছে, এ কটা লোক নয়, সব এক একটা কবর। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ না করে এখনই যদি তোমার মরণ হয়ে যায়, এই 11টা 21 বাজে, এখনই যদি তোমার মরণ হয়ে যায়, পাত্র পুকুরের ভাইরা, মুরব্বীরা আল্লাহর দিকে চেয়ে বলেন, কাল এই টাইমে আপনি কোথায়? একটু কথা বলেন। এই এখন যদি মরণ হয়, 11:30 বাজতে যাচ্ছে, কালকে এই টাইমে কোথায়? একটু কথা বলে। কবর। কি করবেন গিয়ে? গিয়ে কি লুডু খেলবেন নাকি? এখন তো শুধু কালকে জলসায় গেছি ডায়মন্ড হার্ডওয়্যার, গিয়ে পৌঁছেছি, গাড়ি রেখেছি, দেখি 5-6টা ছেলে একটা মোবাইলের উপরে আঙুল দিয়ে কি করছে। হ্যাঁ গা, ওটা কি গো? বললো হুজুর ওটা লুডু খেলছে। আপনার দেশে এরকম খেলে তো নাকি? হ্যাঁ, এখন আবার লুডুতে ইনকাম হচ্ছে, মোবাইলে অ্যাড দিচ্ছে না, খেলো। কবরে যে লুডু খেলবে তো নাকি? কথা বলে অত সহজ? হিন্দুস্তান পাকিস্তান যে স্থানে যাও না কেন, একটা স্থান রাখা আছে, সেটা কি স্থান? চিনলে বলে যাবেন তো নাকি? কারা কারা যাবেন? হাত তুলতে হবে, না তুললেও চলে যাবে। হাত। একটা হুজুর ওয়াজ করেছে, বাবা এই ফটো তুলুনি, কান ধরে ছেড়ে দেবো, তুলে যারা দিয়েছো ডিলিট করতো। আমি আর এই জলসাই আর না, আমাকে প্রত্যেক বছর জ্বালাই। আর এমনি কি জ্বালাতন দেখেছে। আর এমনি এই জলসায় এমনি আমি একটা দাওয়াত, আমার আল্লাহ জানে, আল্লাহর সাক্ষী আছে, আমি একটা দাওয়াত কেটে দিয়েছি এই জলসার জন্য। আমি গতবারে এসে নিরা তো সঙ্গে সঙ্গে বলে দেয় তো, গতবারে আসা হয়নি, আসে হাওড়া জেলায় রানীহাটিতে দাওয়াত দিয়ে নিয়েছি, আল্লাহ সাক্ষী আছে, আমি দাওয়াত সেটা কেটে দিয়েছি এই দাওয়াতের জন্য, যে আমার ভাই এই দাওয়াত কেটে দিয়েছি। আমার জ্বালাতে আর কমিটিরও তো দোষ নেই, ওরাও তো তোলে নেই, তুলছে তো কোথায় আশপাশের আদর বাদর। কথা ঠিক না ভুল?
কমিটির লোকও তোলেন, সেই বাচ্চারা পুরা তোদের কাজে নিয়ে পেরেশান। এই বাইরের লোকগুলো গন্ডগোল করছে, কি করতে আসে আল্লাহ জানিরা। যারা তুলে নেটে ছাড়বে আল্লাহর কাছে দাবি রয়ে গেল। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, আমি আবু সিদ্দিকী যে কথা বলছিলাম, কবরে যাবে আর সেখানে কোনো কারোর গরম চলবে না। আমার ভাইরা, এখানে যে কটা লোক বসে আছে সবাই এক একটা কবর। আমার ভাইরা, সেই যাবার জন্য নিজেকে কতটা তৈরি করলেন আমি জানি না, তবে শুনে রেখে দেন, আল্লাহর নবী যার সম্পর্কে বললেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি লাউ কানা উমর, আল্লাহর নবী বললেন আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না। আল্লাহর নবী বললেন আমার পরে যদি কেউ নবী হয়, আমার দ্বিতীয় খলিফা আমার ওমর ফারুক নবী হবে। জোরে বলে, আরো জোরে হবে না। আমার ভাইজানেরা, সেই হযরতে ওমর ফারুক, আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, তিনি আল্লাহ দরবারে মুনাজাত করতেন আর কাঁদতেন, বলতেন আল্লাহ আমি ওমরের জন্য যদি তামাম আরবের দেশের মাটি সোনা যদি করে দিতেন, আল্লাহ আমার জন্য যদি গোটা আরবের দেশের ধুলো বালিগুলো যদি সোনা করে দিতেন, আল্লাহ আপনার আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি ওমর অত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে দিতাম। জোরে বলে, ও পাত্র পুকুরে ভাইরা, মায়েরা, বোনেরা, তাহলে হযরতে ওমর ফারুকের মতো মানুষ যদি আযাব গজবের ভয় খায়, আমাদের কত ভয় খাওয়া দরকার। কিতাবের ভিতরে এসেছে দুনিয়া হাসির জায়গা নয়, দুনিয়া হলো কান্নার জায়গা। যারা দুনিয়ায় বেশি হাসবে আল্লাহ তাদের দিলটা মুর্দা করে দেবে। আমার ভাইরা, এই দুনিয়ায় যে যত বেশি আল্লাহর কাছে আযাব গজবের ভয়ে কাঁদবে, আমার আল্লাহ তাকে তত আখিরাতে হাসাবে। জোরে বলে, আরো জোরে হবে না। আজকে সারা দিন চলে গেল, কজনের কবরের কথা মনে পড়েছে আল্লাহর দিকে চেয়ে বলেন, অথচ রাসূলুল্লাহ বলেছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে তোমাদের মাই মুরব্বির কবর জিয়ারত করো, কেননা নবী বলেছে তোমরা যত বেশি কবর জিয়ারত করবে, আমি নবী বলছি তত তোমাদের স্মরণের কথা স্মরণে আসবে। পাত্র পুকুরের ভাইরা, কবর কঠিন জায়গা, আবার কবর সহজ জায়গা। আল্লাহর ওলিদের কবর গুলো কবর নয়, আল্লাহ ওয়ালাদের কবর গুলো এক একটা জান্নাত। জোরে বলে, আরো জোরে হবে না। আল্লাহর ওলিদের কবর গুলো কি ভাই? এক একটা জান্নাত। আমাদের কবর আমরা যদি কাজ করে যাই হবে না? হবে না? কথা বলবেন, অত সহজ আমাদেরও হবে, কিন্তু আমরা করছি কি? আমরা কিছু করার কিছু আমাদের চিন্তা ভাবনা আছে? এত জলসা বাড়ছে, লটারি খেলা কিন্তু বেড়েই চলেছে, কথা ঠিক না ভুল বলে। তবে আল্লাহ শুকরিয়া, এই বেহুলাবাড়ি বাজারে লটারির দোকান নাই। ওই কালীতলায় আছে, বদরায় আছে, জীবনতলায় আছে, তবে বেহুলাবাড়ি বাজারে এখানে মনে হচ্ছে লটারির দোকান নেই। আছে? ও এখানেও আছে, আমি জানি এখানে নেই। আমি অনেকবার যাতায়াত করেছি, কই দেখতে পাইনি তো। ও ছিল নি, মানে বরকত হচ্ছে, নাউজুবিল্লাহ। কারা সব কাটে? কোথায়কারের লোক কাটে? সেই বাংলাদেশের লোক। আমার ভাইয়েরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, মুসলমান দাবি করো, আল্লাহর দ্বীনের পথে চলে আসো। জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আমার আগে আছে।
দুহাত নারী তাকবীর। যাবেন তো নাকি জান্নাতে? বলেন ইনশাআল্লাহ। হাত তুললি চলে যাব। যাবে না? তাহলে কি করতে হবে? জান্নাতে যাবার প্রথম কাজ হলো ঈমান মজবুত করা। 2 নাম্বার হলো আমার ভাইজানের সবথেকে বড় গুনাহ রাসূলুল্লাহ বলেছে কি গুনাহ জানেন? শিরকের গুনাহ। আর নবী বলেছেন 2 নাম্বার যে গুনাহ বড় সেটা হলো মা বাপের বিরোধিতা করা। নামাজ পড়তে হবে জেনে রেখে দাও, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কিন্তু তার আগে মা বাপের সঙ্গে সৎ আচরণ করতে হবে। কথা ঠিক না ভুল বলে? এই শুনছেন না আমার কথা? জান্নাতে যেতে চান তো নাকি? প্রথম নাম্বার কি বললাম? ঈমান আকীদা মজবুত করা। 2 নাম্বার কি বললাম? এই লাইট পাওয়া গেছে কার? যদি কার লাইট হয় নিয়ে যাবেন এই লাইটটা, এখানে আছে। বলেন 2 নাম্বার কি? একটু কথা বলছি। প্রথম নাম্বার জান্নাতে যেতে গেলে ঈমান আকীদা মজবুত করতে হবে। এই ঈমানের সঙ্গে শিরকও আছে। গুনার ভিতরে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। 2 নম্বরে বড় গুনাহ হলো মা বাপের ভালোবাসা গুনাহ। কি খেপান আল্লাহই জানে। কি আমার অজনসিয়াত সব ভুলে যাবার খাপ হয়ে যাচ্ছে। সবথেকে বড় গুনাহ বলুন শিরকের গুনাহ। 2 নম্বর কি গুনাহ? বলে মা বাপের ভালোবাসা। কি সর্বনাশ বলছে দেখি। হ্যাঁ, তাই 2 নাম্বার সবথেকে বড় গুনাহ হলো মা বাপের অবাধ্য হওয়া। আর আবু জার হুজুর কিছু লোক এমন ভাবে তাকবীর দিচ্ছে যেন কাঁচাড় খাবে। কাঁচাড় খেয়ে যেন পড়ে যাবে, হাত পা ছিঁড়ে দিয়ে 98টা সেলাই হবে। শুনছেন না আমার কথা? এমন মহাব্বত, পড়ে গেলি 98টা সেলাই, কোনো কথা নেই। সিটি স্ক্যান একদম বাঁধা ভরা। এই আপনারা রাগ করছেন নাকি? শুধু এই গ্রাম নয়, আমি সব জায়গার কথা বলছি। আমাদের ঘরে এমন মহাব্বত করে যেন আচার খেয়ে পড়ে মোট 98টা সেলাই হবে, আর তার সাথে সিটি স্ক্যান ফ্রি। কি তাই চোট লেগেছে না লেগেছে দেখবে, খবর নিয়ে দেখো, খবর নিয়ে নয়। এই আমাকে নিজে বলেছে, আল্লাহর কসম খেয়ে বলি। সেদিন একজন বলছে, বললো আমাদের গ্রামে একটা হুজুরের নাম বলবেন, মানে আমাদেরই মতো ভালো। বললো হুজুর আপনাদের ঘরে যারা ওই যে মহাব্বত করছে, বলছে ওইটা আমাদের গ্রামের ছেলে, ওরাই আমার মা বাপকে ভাত দেয়নি। শুনছেন না ওর কথা? মানে হুজুরদের ঘরে বেশি যারা তেল মাখাচ্ছে বলছে ওরা আমাদের গ্রামে বাড়ি, আর ওরাই মা বাপকে ভাত দেয়। তাহলে কি হবে বলেন তো দেখি? অতি ভক্তিতে কিসের লক্ষণ ভাই? হুজুর এলো, যে হুজুর এসে যাক না গেল, আর পাত্র পুকুরে দোয়া করবে, আল্লাহ পাত্র পুকুরের লোকেদের জান্নাত দাও, রুজি রোজগারে বরকত দাও। আমি হুজুর এসে যে দোয়া করি না কেন শুনে রেখে দাও আমার ভাইরা। কারেন্টের সুইচ দেখেছো, মারার সাথে সাথে লাইট জ্বলে যায়। কতবার দেরি হয়, কোনো দেরি হয় না, সুইচ মারাও শেষ, লাইট জ্বলা শুরু হয়ে যায়। আর ওর চেয়েও মা বাপের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে হবে না? এই সুইচ টক 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 সঙ্গে সঙ্গে লাইট পাখা শুরু হয়ে গেল, ওর চেয়েও তাড়াতাড়ি মা বাপের দোয়া কবুল হয়। জোরে বললেন না? এখন সেই ছেলেকে হুজুরের কাছে দোয়া চাইছে, নিজের বাপের সঙ্গে কপাল ফাটা, ঈদের দিনেও কথা বলে না। কটা নেবেন? কটা? পাত্রপুকুর গ্রামে বদনাম করিনি, সব গ্রামই আছে শয়তান। শয়তান কম বেশি সব গ্রামে আছে, তবে তার সঙ্গে পাত্রপুকুরে তো আছে। বেশি বলছে হাই সাহেব, বেশি বলছে ইমাম সাহেব, বলছে কম, আর হাই সাহেব বলছে বেশি।
আছে, নেই। আল্লাহর কসম, চলো আজকে আমার সঙ্গে ফুরফুরাই, যদি তোমায় দেখাতে না পারি। এই কদিন আগে একটা মুরব্বি এলো, এসেছিল, আমার ভাইরা যুবকেরা শুধু মাঝে মাঝে পড়ে যাচ্ছে। এই কি হলো, কি হলো, তোরা ওয়াজ করতে দেবেন? আর কতক্ষণ বাকি? আর 25 মিনিট মতো আছে, তারপরে যা তো পারো ফটো তোলো ভাই। আমি আর এসবুনি ভাবছি, আর এমনি সামনে বছরে আবার সে দাওয়াতও নিয়ে নিয়েছি এই এতে বড়রা। বাবা শুনছেন না আমার কথা? মিনা, হ্যাঁ না, ওই জ্বালাচ্ছে, শুধু ফটো তুলছে। আর এমনি দাওয়াত নেওয়াও হয়ে গেছে, কি সর্বনাশ করে ফেলেছি। সেই কি বলে বড়ারাবাদ, গাজিরাবাদের পাশে, গড়েরাবাদ নয়, সেই বামুন পুকুর থেকে নেমে যেতে হবে। কি বাদ না কি যাই হবে, হলেই হলো। তো জ্বালাতে করুন, শুধু ফটো তুলুন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কত কষ্ট করে ওয়াজ করছি, সেই থেকে পিকআপ যে ধরেছি, চিল্লে চিল্লে আমার জান হাল্লা হয়ে যাবে, খাবার শুরু মাঝে মাঝে ডিস্টার্ব করছে। আশিকে রাসূল থাকে সবুজ বাংলায়, দরুদ সালাম পাঠাই সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়ালা তকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আওয়াজ নেই, জোরে হবে। এত লোক মাশাআল্লাহ, আমি তো তাড়াতাড়ি ঢুকে পড়েছি। তা আমার সেই দাওয়াত দিবার সময় বলা আছে আমি 10:30 থেকে 12টা পর্যন্ত থাকবো, দেখবে একটু যেতে লেট হবে, কথা বললেন না। টাইমের তাই 10 মিনিট আগে চলে এসেছি, গাড়ি টান আর টান টান টান, কথা বললেন না। ওখানে একটু দাঁড়িয়ে, আমি জানি নামাজটা পড়ে কালীতলা একটু দাঁড়িয়ে নামাজ পড়েছি গাড়িতে। আমি জানি কি মাইকে উঠে পড়তে হবে, নামাজটা এ হয়ে যাবে, আগে নামাজ পড়লি। আমি জানি জলসা ছেড়ে যাবে না যাবে, আগে নামাজ পড়লি বাবা। কি কথা ঠিক না বুঝতে পারে? হ্যাঁ, কেন? ওটা আসল জিনিস। আমার পয়সা কবরে যাবে না, আমার নামাজটাই আমার কবরে যাবে। জোরে বললেন না? শুধু আমার নয়, সবার। কিন্তু এটা ভাবি কজন? আমরা সব ঢোল কোম্পানি, দাদের বলো কি কোম্পানি। তাই যাই হোক, আমি যে কথা বলছিলাম, চলো আমার সঙ্গে কদিন আগে একটা এইরকম বয়সে মানুষ, ইনার মতো মুরব্বী মানুষ এসেছিল দরবারে। তাছাড়া শুধু পড়ে যাচ্ছে, লুঙ্গিটি পেশাব করছে, লুঙ্গিটি শুকিয়ে যাচ্ছে, পায়খানা লুঙ্গিতে করে ফেলছে, দুর্গন্ধ বের হচ্ছে, মুরব্বী মানুষ। আমি শুধু জিজ্ঞাসা করলাম, চাচা আপনার বাড়ি কোথা, ছেলে কটা, কেউ নাই? কি বলছে জানেন? চোখ ফেটে পানি বেরোবে, আল্লাহর কসম খেয়ে বলছে, বাবা ছেলেদের কথা বলুনি বাবা, তারা সব ধনী হয়ে গেছে। শুনছেন আমার কথা? কি বলছে? তারা সব ধনী হয়ে গেছে, আমি গরিব। আমার কথাটা শুনে এত কষ্ট লেগেছে, যা। আমি তারপরে যতবার দরবারে যাই, বেচারার লেগেই তাবারুক নিয়ে যে বিরিয়ানি কেউ দিলেও আমি তুলেও খাওয়াই। এই খান খেয়েছেন? বললো হ্যাঁ খেয়েছি। হয়তো কোনো চাচা ভাইরা ভাত দিয়েছে, হ্যাঁ। এই যদি বলে না খাওয়া হয়নি, আমি খান, খেয়ে না। এই লুঙ্গিটি পেশাব করছে, লুঙ্গিটি শুকোচ্ছে। 3টে ছেলে, আমডাঙ্গার দিকে বাড়ি। বলে সব ছেলেগুলো সব জান্নাতের একদম জান্নাতুল ফেরদাউসে যাবে তো নাকি? হ্যাঁ, ওরা যদি ফুরফুরার হুজুর কেন, ওরা যদি কাবার ইমাম কেউ যদি দাওয়াত করে আনে, তাও নাজাত পাবে বলে মনে হয়। হ্যাঁ, অত সহজ। এই ছেলেরা,
ওখানে লোকটা দেখো কি করছো তুমি? এই টুপিওয়ালা কি করছো? ওকে বলছে শার্ট, ওই চকলেট টাইপের কালারের শার্ট পরে আছে, ওকে ডাকেন দিকে, মাইক ওকে ডাকেন, ওয়াচ করবে। কি নাম তোমার? মাওলানা কারি। কি নাম? নামটা জিজ্ঞাসা করে। আর কত হিজবুল্লাহ ভাই আসবে 12টায়, আর 20 মিনিট ওয়াচ করবে, 21 মিনিট। কি নাম বলে? ওর নামটা কি বলতে বলবেন তো? ওর নামটা জিজ্ঞাসা করতে পারোনি? ওকে ওয়াচ করে নিয়ে আসো, চলে এসো, তুমি এসো না। চেলিয়ে কাবাব করে ফেললো বাদুর। না ধরতে হবে না, সব বরবাদ করে দিল ছেলে। কি সুন্দর ওয়াজ শুনছে সবাই। বিয়াদব আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, আমার ভাইজানেরা, কাবার ইমামকেও যদি কেউ দাওয়াত করে তাও নাজাত পাবে। কাবার ইমামকেও যদি কেউ 50,000 নজরানা দেয়, কি 1 কোটি টাকাও যদি দেয় তাও নাজাত পাবে না। নামাজ যতই পড়ুক, রোজা যত রাখুক, হজ যত করুক, যাকাত যত দিক, মা বাপ যদি বেজার হয়, জান্নাতে যেতে গেলে নামাজের চেয়েও আগে মা বাপকে খুশি করতে হবে। কেন? মা বাপ বেজার হয়ে গেলে আল্লাহ আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে। আর মা বাপ যদি খুশি হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। আরো জোরে হবে না? কি বলছেন? কি আমরা দরবারে থাকি, কত লোকের কত রকমের অভিযোগ। কোথায় যাবে বেচারারা? সারা জীবন তো ফুরফুরা করে বুড়ো হয়ে গেল। ছেলেরা যদি তাড়িয়ে দেয়, দুঃখেই কোথায় যাবে বলে, কথা বলে। আমাদের এখানেই তো যাবেন আপনারা, অনেক মানুষ পড়ে থাকে, ছেলেদের জুলুমে, বৌমাদের জুলুমে। আর কিছু কিছু ছেলে আছে ভেড়া, বইয়ের কথা শুনে মা বাপকে জ্বালাতন দেয়। এই যুবক ভাইরা, এখন বুঝুনি তোমারও ব্যাটার বউ হবে। তুমি যেমন জ্বালাচ্ছ, এই মেয়েরা, আজ পাত্রপুকুর গ্রামে আবু জাহ সিদ্দিকী বলে গেলাম, শ্বশুর শাশুড়িকে যারা জ্বালাবে তোমাদেরও ব্যাটার বউ হবে, তোমাদের ঘরে ডবল জ্বলতে হবে। কথা ঠিক না ভুল করে বলে? মনে করুনি 1 মাঘে শীত যায়, মাঘ আবার আসে না আসে না, কথা বলে। এখন কি গরম না ঠান্ডা? কম্বল সব চারিদিকে উঠে গেছে। আচ্ছা, কম্বলওয়ালা গুলো কি সব পাগল নাকি? গরমে কম্বল নিয়ে এসছে, তাই তো নাকি? না শীত পড়বে, কথা বলছি না, দেখছি। আবার মাঘ মাস আসবে, 1 মাঘে শীত যায়নি। মনে করুনি আমার মা বাপকে আমি দেখেছি, আমার তোমারও ব্যাটার বউ হয়েছে। এত সহজ না। যাদের চলে গিয়েছে তারা জানে কি নিয়ামত ছিল। যাদের মা বাপ চলে গিয়েছে, জিজ্ঞাসা করে নাও, দুনিয়ায় টাকা আছে, গাড়ি আছে, সোনা দানা সবই আছে, সেই জনম দুঃখিনী মা আর দুনিয়ায় নাই। মনের দুটো কথা খুলে বলার মতো মানুষ কেউ নাই। আজকে ছেলেদের মা বাপের কথা বড্ড বেশি মনে পড়ে যায়। যখন ঈদের দিন হয়ে যায়, ঈদের দিনে নতুন কাপড় কেনার জন্য দোকানে যায়, শ্বশুর শাশুড়ির লেগে, ছেলের লেগে, সবার লেগে কাপড় কেনে। আর সেই জনম দুঃখিনী মা আর শাড়ি দেওয়া হলো না, তারা আজকে সব গোরস্থানে কবরের মধ্যে পড়ে আছে। কত কষ্ট করে সেই মা মানুষ করেছে আমার ভাইয়েরা। আজকে তোমার স্ত্রীর দিকে তাকাও, রাত 2টোর সময় তোমার ছেলে উঠে কাঁদছে, তোমার স্ত্রী বেজার হয়নি, ছেলে বলে বুকে জড়িয়ে ধরেছে। ও ছেলেরা, তোমার মাও তোমাকে ওইভাবেই মানুষ করেছে, কথা ঠিক না ভুল বলে? ছেলে আকাশ থেকে পড়ে বড় হয় নাকি? কথা বলে। মা বাপের মেহনত আছে না নাই?
আবু জার এত বড় হলো এমনি কথা বলে, হ্যাঁ আমি এমনি হয়েছি? আমার মা বাপ কষ্ট করেছে না করেনি? আপনাদের মা বাপ কষ্ট করেছে না করেনি? তারা আজকে সব কবরে। যারা মা বাপের সঙ্গে বিয়াদবি করে ফেলেছো, যাদের মা বাপ হায়াতে আছে, আমি পীরের বেটা বলে দিয়ে যাই, আবু জার হুজুরকে মোহাব্বত করার আগে মা বাপের পা দুটো ক্ষমা চেয়ে নাও, কেননা ওই মা বাপের পায়ে হাত দিলে ওটা পা নয়, প্রতিটা ছেলেদের জন্য একটা জান্নাতের দরওয়াজা। জোরে বলে, আরো জোরে হবে না? মা বাপের পাটা পা নয়, একটা জান্নাতের দরওয়াজা। ছেলেরা, তোমার মাকে যদি তুমি নাক করে গাল দাও, তোমার মা ওটাও সহ্য করে নেবে। তোমার বাপকে যদি ছোট বড় কথা বলো, তোমার বাপ সেটা সহ্য করে নেবে। তবে ছেলেরা, একবার পরীক্ষা করে দেখো, তোমার মা বাপের সামনে চোখে দুফোঁটা যদি পানি ফেলে দাও, মা বাপ সব সহ্য করে নেবে, আর নিজের বাচ্চার কান্না সহ্য করতে পারে? কথা বলে না। তাহলে সেই বাপ নিজে না খেয়ে সারাদিন ধরে মাঠে খেটে বাজারে আসার সময় মিষ্টির দোকানে একটা সন্দেশ কিনেছে, তাও তোমার লেগে, নিজের জন্য নয়। অত মেহনতের পয়সা সারাদিন খেটে নিজের জন্য খাই না, ছেলে খাবে 250 মাকা সন্দেশ। ঘরে যে 2 ছেলে মেয়েকে দিয়েছে, ছেলে মেয়ে আনন্দই খুশি। মা বাপ নাই খাক, ছেলেদের হাসি দেখে মা বাপের পেট ভরে যায়। কি কথা ঠিক না হুজুরে বলে? বিয়াদবি করুন আমার সোনার ভাইয়েরা, মা বাপ বড় নিয়াম। হ্যাঁ, পীরের থেকে পীর কে? জোরে বলে। পীরের থেকে বড় পীর হলো মা বাপ। দাদা হুজুর, খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, ইনাদের দরজা আলাদা, আমি ওদিকে যাচ্ছি না। তবে জেনে রাখবেন, ইনারা আমার মা বাপ, ইনাদের চেয়েও আমার মা বাপ আগে। এই ঠিক না ভুল? তবে হ্যাঁ, মা বাপের যদি শরীয়তের বেখিলাফ কথা বলে, সেখানে মা বাপের কথা মানা যাবে না, তবে মা বাপের অসম্মান করা যাবে। ও নবীর উম্মতিরা, জান্নাতে যেতে গেলে মা বাপের সেবা করো, তারপরে হলো নামাজ পড়ো। কেন? নামাজ পড়ার পাত্রটা হলো মা বাপের খেদমত করা। ঠিক না ভুল? তারপরে 1 মাস রোজা পালন করো। 3 নাম্বার হলো হারাম হালাল বেঁচে খাও। কেন? কিতাবের ভিতরে লেখা আছে, দুটো জিনিসের যারা হিফাজত করবে, আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এই দুটো জিনিস কি কি ভাইজান? 1 নাম্বার হলো এই জবান, 2 নাম্বার হলো লজ্জা স্থান। এই দুটো জায়গা যারা হিফাজত করবে, আল্লাহ জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। আরো জোরে হবে না? ও নবীর উম্মতিরা, 4 নাম্বার হলো খাদ্যটা ঠিক খেতে হবে। হালাল কি হারাম, যা পাচ্ছে তাই ঢুকিয়ে দিলে হবে। এই শরীরে যদি হারাম ঢুকে যায়, আল্লাহ রাসূল বলছেন, হারামের বডি কখনো আল্লাহ জান্নাতে যাবে না। আল্লাহ জান্নাতে যদি যেতে হয়, পাত্র পুকুরের মানুষেরা হালাল যারা খায়, তারাই আগে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে হবে না? জান্নাত যাওয়া হাত তুললে হয়নি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হারাম হালাল বেঁচে খেতে হবে, সুদ ঘুষ থেকে সরে আসতে হবে। হ্যাঁ, জেনা ব্যভিচারী থেকে সরে আসতে হবে। আল্লাহ মাফ করেন, এখন জেনাই বেড়ে গেছে। জেনা জলসাগুলো সব জেনার কারখানা হয়ে যাচ্ছে। পাত্র পুকুরের জলসা বলিনি, সব পুকুরি একই অবস্থা। কথা বুঝলেন না? 2 দিন আগে এলাম কাঁচদিয়া শিখি মেলা। মেলা মানে কি সাংঘাতিক মেলা, মেয়ে মানুষ মানে কি? আল্লাহ মাফ করে, ছেলে আর মেয়ে এক জায়গায় হওয়া মানে ওখানে আর একজন থাকে আল্লাহর ওলি। তো নাকি আল্লাহর ওলি থাকে? তো ও শয়তান থাকে? আমি জানি আল্লাহর ওলি থাকে ইবলিস।
এখন সব দেখেন না, ইবলিস এখন সব ঘরে ঘরে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, ওই দুনিয়ার মজা না, দুনিয়ার মজা আস্তে আস্তে উঠে যাচ্ছে, কথা ঠিক না ভুল বলেন আমার ভাইরা? ও নবী পাকের প্রেমিকেরা, এই জামানায় যদি আল্লাহকে রাজি করতে চান, মানুষের সঙ্গে মিশা বন্ধ করে দেন। শুনছেন না? মানুষের সঙ্গে মিশা বন্ধ করেন, তবে হ্যাঁ অহংকারের নিয়েতে নয় যে আমার বিরাট ব্যাপার। মানুষের অসুস্থতে দেখতে যান, মানুষের সুখে দুঃখে তার খোঁজ খবর নেন, তবে ওই যে বসে আড্ডা মারা বন্ধ করেন। কেন? বর্তমানে যত গুনাহ হচ্ছে, বেশি গুনাহ হচ্ছে গীবতের গুনাহ। ঠিক না ভুল? দেখেন, এক জায়গায় হওয়া মানি শুধু পরের কথা। আরে শামসুদ্দিনের বউ নাকি পালিয়ে গেছে, আর বলিস নি, কোন মেয়েও তো পালিয়ে গেছে, মা বেটি মিলে একসাথে পালিয়ে গেছে। এই ঠিক এরকম আলোচনা হয় না, শুধু পরের গীবত। আমার ভাইরা, যে যা চরকাই তেল দেন, কথায় আছে যে যা চরকাই তেল দিয়া ভালো, পরের কথায় থেকে লাভ নেই, নিজের আখেরাত নিজে গুছিয়ে নাও। এই দিনটার স্মরণ করো, দু চোখ বন্ধ করো, কি দেখতে পাবে? অন্ধকার। এর চেয়েও কঠিন অন্ধকারে আমাকে দিয়ে চলে আসবে, কেউ আমার সাথে হবে না, কেউ আমার সাথে যাবে না। এসেছি একা, যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, চলে যাব একা, আর আপনার আমার কেউ সঙ্গী হবে না। মরণের পরে যদি কেউ সঙ্গী হয়, আমাদের ঈমান আর আমলগুলোই সঙ্গী হয়ে যাবে, আরো জোরে হবে না। ভালো হয়, অনেকক্ষণ ওয়াজ করলাম, তবে জেনে রাখবেন, আজ যদি হিদায়াত না হন, আমার কিছু লস হবে না। আমি একজন হুজুর হয়ে আমার কর্তব্য করে দিয়েছি, ইনি ইমাম সাহেব হয়ে আর কর্তব্য ইনি করে দেয়। আপনারা যদি না শোনেন, আমারও গুনাহ হবে না, ইনারও হবে না। শুনছেন না আমার কথা? আমরা বলে দিই, ডাক্তারের কাজ যেমন প্রেসক্রিপশন লিখে দিয়ে পেশেন্টকে টাকা নিয়ে ছেড়ে দেওয়া, আমি হলাম সেই ডাক্তারের জাত, ইনিও হলেন ডাক্তারের জাত, ইনিও হলেন ডাক্তারের জাত, ইনিও হলেন ডাক্তারের জাত। আমাদের কাজই হলো বলে দেওয়া। ডাক্তার ফোন করে বলে নাকি, হ্যাঁ কি রে, এই আব্দুর রহিম, ওষুধ নিয়ে গেলি, কেমন আছিস? ফোন করে জিজ্ঞাসা করে না? করে না? ফোন করে কোন ডাক্তার জিজ্ঞাসা করে? ফোন করে কি লোক বলেন, বলছে হ্যাঁ ফোন করে জিজ্ঞাসা করে। ডাক্তারের খেয়ে দে কাজ আছে? হ্যাঁ, তার কত রোগী, সে এখনকার ডাক্তাররা কথা শোনার আগে ওষুধ লিখে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? উনি আবার বলছে আমাকে ফোন করে। কোন ডাক্তার? সে আপনার জামাই ডাক্তার নাকি? ওই জন্যই ও বলতে জামাই ডাক্তার সে হলে নাই আলাদা কথা। এমনি ডাক্তার ফোন করবে, ও তো আপনার আত্মীয়। ডাক্তার বলবে যা সকালে দুপুরে রাতে খাবি খাবি না মরবি, তোর ব্যাপার। এই যা সকালে দুপুরে রাতে যা যা পয়সা দে 100 টাকা, খাবি খাবি মরবি মরবি, তোর ব্যাপার, আমার দেখা দরকার নেই। আমি হলাম সেই ডাক্তারের জাত, ইনিও হলেন সেই ডাক্তারের জাত। আমাদের কাজ হলো বলে দেওয়া, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো। না শুনবে তো আমাদের বয়ে গেছে, কথা ঠিক না ভুল বলে না? কিয়ামতের দিনে তোমরাই বলবে যে ইমাম সাহেব হুজুর কিছু শিখায়নি, আবুজার হুজুর জলসায় এলো, আমাদের কিছু বলে দেয়নি। সেদিক থেকে আমি বেঁচে গেলাম। ও মুসলমানের ছেলেরা, খেয়াল করবেন, এই পাত্র পুকুরের জলসা 2023 সালে হয়েছিল না হয়নি বলেন? দেখে হয়নি? কত লোক দেখেন মাশাআল্লাহ, সেই একভাবে লোক দেখে কথা বলে দেখে। গতবারও এই জলসায় সেই একই লোক আছে, একই লোক, একই হুজুর, একই স্টেজ, একই কমিটি, একই গ্রাম, একই জায়গা, কিন্তু তার ভিতরে গতবারে আমার ওমর সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা, তিনি যখন আখিরি দোয়া করেছিলেন, আল্লাহ পাত্র
পুরে যত মুর্দারা কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দাও। গতবারে সবাই আপনারা বসে বলেছিলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। গতবারে যারা শ্রোতা হয়ে আল্লাহুম্মা আমিন বলেছিল, আজকে 2024 এক বছর হয়ে গেল, সেই লোকটার জন্য আমরা দোয়া চাইবো। কথা ঠিক না ভুল বলেন? একটা বছরে এই গ্রামের লোক মরেছে না মরে? একটু কথা বলেন। গতবারে শ্রোতা কালকে হ্যাঁ কালকে জলসায় গেলাম, বললো হুজুর কালকে ওখানে সব জলসায় শাড়ি লুঙ্গি দেয়, যা প্রত্যেক বছর আমি যাই। একটু দেখছি হ্যাঁ সেসব লোকগুলো সব গেল কোথা? বললো সব হুজুর শরীর অসুস্থ, আসতে পারে অসুস্থ তবুও ভালো, অনেক লোক দুনিয়া থেকেও চলে গেছে। কথা ঠিক না বলছে রে? গতবারের এই মজলিসের শ্রোতা অনেকে কবরে আছে না নাই? গতবারে জিন্দা ছিল, অশুন ছিল। আমরা এবছরে 2025-এ থাকা তো দূরের কথা, নিঃশ্বাস টানেন, এই যে নিঃশ্বাস টানছি, এই যে ছাড়বো কোনো গ্যারান্টি আছে? কথা বলে তাহলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এক কথায় যেতে হবে, যাওয়ার মতো জানতবিলা। যেমন যাওয়া গেছেন ছোট হুজুর পীর কেবলা, ও 21-এ আসছি ছোট হুজুর কেবলা ইন্তেকাল করলেন। আসরের সময় একটু বেগড় হয়ে গেলেন, একটু বেগড় হয়ে গেলেন। সবাই মনে করলো ছোট হুজুর কেবলা হয়তো আর দুনিয়ায় বেঁচে নাই। তাড়াতাড়ি করে মেজলা হুজুর কেবলাকে ডাকা হলো। মেজলা হুজুর কেবলা এলেন, ছোট ভাই ও আমার ছোট ভাই, ছোট ভাই বলে ডাকতে লেগেছে। ছোট হুজুর কেবলা বেগড় হয়ে পড়ে আছে, সবাই কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। মেজ হুজুর কেবলা বলে ছোট ভাই। কিছুক্ষণ পরে ছোট হুজুর কেবলা বলল, মেজ ভাই আপনি আমায় ডাকছিলেন, আমি জুলফিকার শুনতে পেয়েছি, তবে ওই সময় আমার কাছে আল্লাহ রাসূল এসেছিলেন আর আমার বাবাজি মুজাদ্দিদুল জামান এসেছিলেন। ভাই আমার কাছে বেশি সময় নাই, মেজ ভাই আমাকে তাড়াতাড়ি করে তওবা পড়িয়ে দেন। আমার ভাইরা মেজলা হুজুর কেবলা তওবা পড়িয়ে দিলেন। ছোট হুজুর কেবলা 11:45-এ ইন্তেকাল হয়ে গেলেন। আমার ভাইজানেরা, হুজুর কেবলা ইন্তেকালের 41 দিন পরে ফুরফুরাই ছোট হুজুরের সবরে সানি হচ্ছে। মেজলা হুজুর কেবলা ওয়াজ করতে বলেন, বাবারা আজ তোমরা আমার ছোট ভাই সবরে সানিতে এসেছো বাবা, আজকে এমন একটা মানুষের সবরে সানিতে এসেছো বাবা। আমার ছোট ভাইকে আল্লাহ প্যাকাল মাছের মতো করেছে বাবা, যেমন প্যাকাল মাছ পাখির ভিতরে থাকে, গায়ে কাদা লাগতে দেয় না। আমার ছোট ভাইকে আল্লাহ ঠিক ঠিক প্যাকাল মাছের মতো করেছে বাবা। আমার ছোট ভাই আল্লাহ এত বড় নিয়ামত করেছেন। ছোট হুজুর কেবলা ইন্তেকালের আগে 3টে কথা বলেছিলেন, জান্নাত 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 বলে হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেলেন। এর ব্যাখ্যা মেজলা হুজুর কেবলা 21-40 সবরে সানি দিনে দিচ্ছে বাবা। আমার ছোট ভাইকে আল্লাহ দুনিয়ায় কি তার জান্নাত দেখিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? ছোট হুজুর কেবলার হাই সুগার, ছোট হুজুর কেবলার হাই সুগার। আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও নবী উম্মতিরা, ডাক্তার বলল হুজুরের শরীরের কন্ডিশন, ইনার লাশ বেশিক্ষণ রাখা যাবে না, ইনি বেশিক্ষণ ইনার লাশ রাখলে গোশগুলো ঝরে ঝরে পড়ে যাবে। কাকে বলল? কেলিমুল্লাহ হুজুরকে বলল, হুজুর ইনার যা শরীরের অবস্থা, ইনার লাশ বেশিক্ষণ রাখা যাবে না, ইনার লাশ গোশগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবীদের কাছে আসে ওহী, ওলিয়া উলিয়ার কাছে আসে ইলহাম।
শুনছেন না আমার কথা? অসুবিধা হচ্ছে, ছেড়ে দেবো? এমনি 12টা বেজে গেছে। হেজবুল্লাহ মোহনা আসবে তো নাকি? আসেনি এখনো? এসে গেছে, ডেকে দি না মানে এই কি খেপা বলছেন না? তাকে কি শুইয়ে রাখবে নাকি? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, আল্লাহর নবীদের কাছে কোনো কথা যখন আল্লাহ জানায় ওহীর মাধ্যমে জানায়, আর আল্লাহর ওলিদের কাছে যখন কোনো কথা জানায় কিসের মাধ্যমে? ইলহাম। ডাক্তারের ওই কথাটা ছোট হুজুর কেবলা ইলহামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন। কেলিমুল্লাহ হুজুর যেই ঘরে প্রবেশ করেছে, ছোট হুজুর কেবলা বলছে, বাবা কেলিমুল্লাহ, ডাক্তারের কথা শুনে জানো আমি জুলফিকারকে তাড়াতাড়ি দাফন করে দেবে না বাবা। আমার বাংলা আসামে লক্ষ লক্ষ মুরিদ আছে বাবা, তারা যদি একবার আমাকে যদি না দেখতে পায়, তাড়াতাড়ি করে যদি দাফন করে দাও, সারা জীবন তোমাদের ঘরে দোষারোপ করবে যে আমার পীরের কে আমাদের পীরের বাচ্চারা দেখতে দিল না। বাবা কেলিমুল্লাহ আমার লাশটাকে 3 দিন রেখে দেবে। এই কথা বলে যখন ইন্তেকাল হয়ে গেলেন, ডাক্তার খবর পেয়ে ছোট হুজুরকে দেখতে এসে কেলিমুল্লাহ হুজুরকে বলছে, হুজুর আপনার আব্বার লাশ কখন দাফন হবে? তাড়াতাড়ি দেবেন তো নাকি না দেরি করবেন? কেলিমুল্লাহ হুজুর বলে, ডাক্তার সাহেব আমার আব্বা বলে গিয়েছে আমার লাশ যেন জুলফিকারে 3 দিন রাখা হয়। ডাক্তার বলে, হুজুর বিয়াদবি নেবেন না, আমরা তাহলে একটু মেডিসিনের ব্যবস্থা করে দিই, ওষুধ টষুধ বডিতে লাগিয়ে দেবো, টাটকা থাকবে, গোশটা পচবে না, গলে পড়বে না। কেলিমুল্লাহ হুজুরের চোখটা লাল হয়ে গেল, শুধু বললেন, ডাক্তার সাহেব আল্লাহর ওলিদের কোনো মেডিসিন লাগবে না, আল্লাহর ওলিদের আল্লাহই যথেষ্ট। জোরে বলে, জোরে হবে না সুবহানাল্লাহ? এটাও মরা, কাজ করতে হবে তো। এমনি হইলে টানা 18টা 16 বছর ধরে, টানা 16 বছর ধরে ধনপুতার জঙ্গলে আল্লাহর ওলি ইবাদত করেছেন। এত সহজ নয়। ছোট হুজুর কেলা গাড়িতে যতক্ষণ বসে থাকতেন আল্লাহর ইবাদত করতেন। জোরে বললেন না? এমনি আল্লাহর ওলিদের হিংসা করো না, আল্লাহর ওলিরা ইবাদত করি ওলি হয়, কথা ঠিক না ভুল বলে? আমরা ঠিক মতো নামাজ রোজাই করি, বলেন তো আল্লাহর দিকে কি ওলি হব? নামাজ রোজা তো দূরের কথা, পেশাব করে পানি পর্যন্ত লাই। আজকে এই জলসায় আসার আগে আমাদের একজনের সঙ্গে আলোচনা হচ্ছিল, বললো হুজুর ওই লোকটা পেশাব করে পানি লাই। আমাকে একজন নিজে আজকে আমাদের ওই, শুনছেন আমার কথা, মুসলমান পেশাব করে পানি পর্যন্ত লাই। কি হবে? এরা ওলি হবে না শয়তান হবে? তাহলে আমার ভাইয়েরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, দুনিয়া জেনে রাখবেন বেশি দিনের জন্য নয়, দুটো জিনিস ধরে রাখা যায় না, একটা হলো সময় আর 2 হলো বয়স। এই ধরে রাখা যায়? কথা বলে ও নিয়ে চলে এসছে, আর কি হবে, থাক, টাইম হয়ে গেছে বলে চলে এসছে। আমি কিন্তু সিগন্যাল দিইনি, ভাববেন না যে ভাইয়া সিগন্যাল দিয়েছে। সিগন্যাল দিয়েছি, একবারও বলিনি যে আমার হেজবুল্লাহ ভাইকে নিয়ে আসেন, কিন্তু উনি ওনার দেখছে যে ভাই যাই, চলে যাই, মহাব্বতে চলে এসছে। বসেন ভাই, আমার হেজবুল্লাহ ভাই আল্লাহ কারে উনি এসে গেছেন, ওয়াজ নসিহত করবেন। আমি একজন আলেমকে বসিয়ে রেখে, হাফেজ মাওলানা যাই হোক, একটা মানুষকে বসিয়ে রাখাও ঠিক নয়, কথা ঠিক না ভুল? কথা বুঝলেন না? আমি এবারে আমার বক্তব্য এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম। আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই ধীরে সুস্থে ওয়াজ শুনবেন। আর যাওয়ার আগে একটা কথা বলি, যারা এসব ফটো ভিডিও করেছো
কেটে দেবে, নাই দাবি রয়ে গেল, গুনাহ তোমাদের গুনাহ তোমরা আল্লাহর কাছে জবাব দেবে।